হানি ফ্লাইভের আগুন এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠি সোটা, এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইউনূসের যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে। চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কেউই তো রেহাই পায়নি। সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কি মব জাস্টিস। এখানে মব জাস্টিস কোথায়? ছাত্র নামধারী কিছু ইউনূসের সমন্বয়ক এবং ইউনূসের জঙ্গি বাহিনী, তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে। আজকে যদি আমি প্রশ্ন করি যে ইউনূস যে ক্ষমতা এসেছে, সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না, কিছু ছিল না। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড আন্দোলন সংগঠিত করা, কোনো নেতা ছিল না। হ্যাঁ, এটা বাস্তবতা, আমরা দেখেছি তো ছাত্র আন্দোলন করছে, তাদের নেতাটা কি? সেই নেতা তো খুঁজে পাওয়া যায়নি। নেতা পাওয়া গেল ডক্টর ইউনূসকে, যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলেই ফেললো যে এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ডের, এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল। পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা ইউনূস তার ক্ষমতার লোভে এই কাণ্ডটা ঘটেছে। কিন্তু আসল কাহিনী বের হলো এখন। আজকে আমার সেন্ট মার্টিন দ্বীপ নেই, আজকে সেখানে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশে অরক্ষিত, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে, যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন। কিন্তু জুলুম অত্যাচার কিন্তু থেমে নাই। এ পর্যন্ত হিসাব করে দেখেছি আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা 14 দল সহ 1,37,000 মানুষকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, সামান্য কিছু কিছু হয়তো মানে জামিন পেয়েছে, আবার তাদের মামলা দিয়েছে। বয়স্ক যারা হয়তো রাজনীতি থেকে অবসর নিয়েছে, তাদেরকেও তো ছাড়েনি। চলতে পারে না, হাঁটতে পারে না, তাদের ধরে নিয়ে আসা। সব থেকে জঘন্য কাজ হচ্ছে কোর্টে নেওয়ার সময় তাদের উপরে হামলা করা। অথচ সারা দেশে আমরা সার্বিকভাবে উন্নয়ন করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে আমরা নাগরিক সুবিধা দিয়েছি। আওয়ামী লীগ তো মানুষকে দিয়েছে, আয় উপার্জন বাড়িয়েছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নানাবিধ সুবিধা আমরা বৃদ্ধি করে দিয়েছি, এবং সরকারি বেতনভোগ প্রত্যেকটা কর্মচারী, সেটা সামরিক অসামরিক সমস্ত প্রশাসন এবং যারা কাজ করে প্রত্যেকেরই যেন কর্মক্ষেত্রে তারা একটা স্বস্তির সাথে জীবন জীবিকা চালাতে পারে, পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারে এবং দেশের উন্নয়নে কাজ করতে পারে। এবং তারা করেছেন কাজ, আমি এটা স্বীকার করব। প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করছে। সেখানে তো আমরা দলীয়করণ করতে যাইনি, সেখানে তো আমরা মানুষকে হয়রানি করতে যাইনি। আজকে ইউনূস সরকার আসার সাথে সাথে সে বেসরকারি কর্মকর্তা কর্মচারী হোক আর সরকারি হোক বা সামরিক হোক বা পুলিশ বাহিনী, কেউ তো রেহাই পাচ্ছে না। তাদেরকে অপমান করা, চাকরি থেকে বের করে দেওয়া, ওএসডি করা, তাদের উপর জুলুম অত্যাচার করা। তারপর আবার এক নতুন আইন করছে যেখানে কোনো ডিপার্টমেন্টাল কেস হবে না, তদন্ত হবে না, কিছু হবে না, চাকরি থেকে যেন বের করতে পারে। এই এই অধ্যাদেশটা তাদের কে করতে দিল? সরকারি চাকরির আইন, এটা তো পার্লামেন্টে করা। পার্লামেন্টে যে আইন করা, সেটাকে তারা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পরিবর্তন করে সংসদে নিয়ে এনে এইভাবে চাকরি খাবে।